বিকালবেলা বেরোবি? হ্যাঁ চ বেরো, কোনো অসুবিধা নেই। তোর আজকে সব ড্রেসগুলো নতুন। এখন 1 টাকার বিরিয়ানি দেখছে মন দিয়ে, মুখে বেরিয়ে কি অবস্থা আপনার তিনজনে পুরো বৃষ্টিতে ছাতা মাথায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। যাই হোক, আজকে সকাল থেকে তোমাদের পিছনে আর বক করতে পারলাম না, তার কারণে আমার কিছু কাজ ছিল, তো তার জন্য সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। বাট এখন বাজে দুপুর 1:35। তো 1:35 থেকে আমি ব্লগ স্টার্ট করছি। আর ফার্স্টে আমি স্নান করে ফর্মা দেওয়া পুরো কমপ্লিট। বাট একজন এখন বাইরে কাজ করছে, তো তোমাদের দেখিয়ে নিয়েছি কী কাজ করছে। ডেলি রুটিন কাজ করে, বাট তাও দেখানোটা দরকার। তো চলো, এই যে এখন বাইরে কাজ করছে, একটু হাইটাই বলে দে। ও সবসময় এরকম দেখায়, মুখে কোনো কথা বলে না, আমার লজ্জা পায়। তো বলছে ডেলি রুটিনের কাজ করছে, আর আমি আপাতত এখন স্নান করে তোমাদের সামনে ফর্মা দিচ্ছি। তো যাই হোক, এরপরে কি ভিডিও করছি সেটা পরে জানা যাবে। তো চলো, এখনকার মতো টাটা। এখন আগে স্নান করে চলে এসেছি, বাট ভাবছিলাম যে বিকালবেলা একটুখানি বেরোবো। প্রতিদিনই বেরোই, তো আজকেও ভাবলাম যে একটু বেরোই। এবার পূজাকে তো বলা হয়নি যে আজকে বেরোবো। তো এখন বাজে 1:44। এরকম দেখালে দেখতে পারবে না, এবার আশা করি দেখতে পারবে। 1:40 বাজে। এবার দেখি ওকে ফোন করে ও কী বলে, যে বিকালে বেরোতে পারবে কি পারবে না। রিং হচ্ছে। হ্যালো হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, ফাঁকা আছিস এখন? হ্যাঁ ফাঁকা আছি, বল। হ্যাঁ, বলছি বিকালবেলা বেরোবি? হ্যাঁ চ বেরো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ওই 4:30-5টার দিকে যাচ্ছি তোর বাড়িতে। আচ্ছা ঠিক আছে। একটু এদিক সেদিক ঘুরে আসবো ওখানে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, আসিস, বেরোবো না। ঠিক আছে, তাহলে রাখি, পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ। তো পূজাকে তো ফোন করা কমপ্লিট, ও বললে বেরোবে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, এখন বাজে পাক্কা 5:05। তো এখন বেরোনো যাক। কিন্তু বাইরে একটা ওয়েদারটা খুবই খারাপ, ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। বাট বৃষ্টিটাকে আমি মানি না, কালকে বৃষ্টিতে ভিজে কাশি হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটাকে মানছি না। এই বৃষ্টি ভেদ করে এখন গাড়িতে তেল ভরতে যাব, তারপর পূজাকে নিয়ে ডাইরেক্ট এরকম। আশা করি বুঝতে পারলি সেটা আমি কি করলাম। তো চলো, গাড়িটা ঘর থেকে বের করানো যাক। যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছে। সব থেকে একটা কথা বলা হয়নি, ওর আজকে সব ড্রেসগুলো নতুন, উপরেরটাও নতুন, নিচেরটাও নতুন। আজকে মানে ওর ভালো একটা দিন, কিন্তু না সেরকম কোনো ব্যাপার না। ও যখন দিন চায়, কোনো সেরকম দিন নেই যে ও নতুন ড্রেস পরবে। ও পারলে আজকেও পরতে পারে, কালকেও পরতে পারে। তো চলো এখন বেরোনো যাক। ও এটা তো আমার সঙ্গে আছে, ওটাকে তো কার ভাল লাগে। আজকে 15 মিনিট হয়ে গেছে। বা 15টা মিনিট এখনো দেখা সাক্ষাৎ নেই, কিন্তু এক্ষুনি এন্ট্রিটা দেবে। আবার একটু তাড়াতাড়ি আয় না। আসছে আসছে আসছে। আজকে মনে প্রচুর ফুর্তি আছে, তাই আজকে এসেও কথাও বলবে। ওই দেখো কি ফুর্তি। এবার বল, কি বল,
কিছু তো একটা বল। ধাবায় গিয়ে কথা হচ্ছে গাইস। ঠিক আছে। ধাবায় আসার পরে এখানে একটা কেলো হয়ে গেছে। এই দেখো পুরো চা ফেলে এখানে এখন টিস্যু পেপার নিয়ে বসেছে। দেখো দেখো কি অবস্থা, মানে চাটাও ঠিক আমার চাটাও পুরো 10 টাকার চা পুরো 3 টাকা আছে, বাদ বাকি টাকাটা ফেলে দিচ্ছে। না 7 টাকা আছে 3 টাকা চা পড়েছে। ও 7 টাকার চা আছে 3 টাকা পড়ে গেছে। দেখো কি অবস্থা করেছে। এখানকার লোকে ওকে বলবে এই জায়গাটা পরিষ্কার করে যাও, পরিষ্কার করে যাবি না? ওর গেঞ্জিতে একটা এরম বড় একটা ছিদ্র হয়ে গেছে, ওই যে ঢেকে বসছে। দেখানো যাবে না গাইস এটা। জোরে বল। এটা দেখানো যাবে না গাইস। এখন 1 টাকার বিরিয়ানি দেখছে, মন দিয়ে মুখে আঙুল দিয়ে দেখছে যে 1 টাকার বিরিয়ানি খাওয়া যাবে কি যাবে না। 1 টাকার বিরিয়ানি ভালো হবে না, তাও দেখছে। ও 1 টাকার বিরিয়ানি আমাদের ট্রিট দেবে ভাবছে। কত বড় কিপটা দেখো। আবার নাকে হাত দিয়ে কেটে বার করলো। ভাই আমাকে দেবে না, 1 থেকে 16 বছরের বাচ্চা 1 টাকা দেবে, আমাকে দেবে না। 1 টাকার বিরিয়ানি কেউ দেবে না, কারণ আমরা 16 বছরে ওভার হয়ে গেছে। লোকে একটা কমেন্ট করতে পারে, তুই 1 কমেন্ট 4 বার করেছিস। আবার চা পড়ে যাচ্ছে। বিরিয়ানি দেবে, কারো কারো বিরিয়ানি আর উপরে পেঁয়াজ হতে দেবে। বিরিয়ানির নামে কলঙ্ক। বিরিয়ানির জায়গায় সব বেরেস্তা ভাজা দিয়ে দিয়েছে, সেটা মন দিয়ে দেখছে। খাওয়াতে ভিডিও করবি? কালকে ওর বাড়িতে ঝগড়া হয়, ও আজকে ফুর্তিই দিচ্ছে ফুর্তি। বাবা দাঁত দেখো পুরো ক্লোজ আপ অ্যাড। আবার একটা লোকের গাড়ি দেখছে, ভালো করে মন দিয়ে দেখছে। ফন্ড দেখো, ফন্ড দেখো। এবার বলছে লড়ে নেবো, যা করার করে নেবো। নাচ কর। তুমি ঠিক কিরম লাগছে বলো তোকে? সেটা হচ্ছে যে সেই বিয়ে বাড়িতে ক্যামেরাম্যানরা খাওয়ার সময় আছে, তুমি ক্যামেরা ধরো, তুই ঠিক সেরকম খাওয়ার সময় এসে ক্যামেরা ধরতে চাই। আমি তো ক্যামেরাম্যান, কি করবো বল। ইমো ভিডিওটা দেখিস, বাড়ি থেকে এরকম মা করে খেয়েছে। আর একজন তো পুরো একদম চাটনির মতো খেয়ে যাচ্ছে, প্লেটটাও খেয়ে নেবে। অমলেট খেয়ে হয়নি, আবার করে পকোড়া আছে, যে পকোড়াটাও খাবে। আমরা জীবনে কিছু পারি আর না পারি, আমরা জীবনে কিছু পারি আর না পারি, জীবনে কিছু খাইতে পারি শুধু। যেখানে যাবো সেখানে শুধু খাবো। দেখবে ইউটিউবারটা কেক 10 বার মুখে দিল। ওই দেখো টিস্যু পেপারটা বা রং হলুদ। তুই জামাটা দেখে একটু, জামাটা দেখাবেই না, মালটা মনে হয় কত ওর চিত্র হয়ে গেছে। বেরিয়ে কি অবস্থা আপনার তিনজনে, পুরো বৃষ্টিটা চাপা মাথায়। এটা কোথায় এখন বল? বাড়ি যাচ্ছি বল। আমি এখন বাড়ি যাচ্ছি গাইস, আবার সামনের রোববার দেখা হবে। একটু বেশি লেট হয়ে গেল ব্যাপারটা, মানে আমার সাথে। এখন বাড়িতে যাওয়া যাচ্ছে, চলো।
নামিয়ে দিয়ে এসছি আর আমি পুরো ভিজে গেছি। এতটা বৃষ্টি হচ্ছে মানে এখানে দেখা যাবে না, ক্যামেরা অতটা বোঝা যায় না। আর তার পাশে তো আবার যে ভয়েস চলছে, যাই হোক আমার ভয়েসটা যদি আসলে খুব ভালো কথা। আর ও বলছিল ওর খিদা পেয়েছে। এবার সেখানে মোগলাই আনতে গেলাম, দেখলাম গোলবাজারের দোকানটাও বন্ধ। লাস্ট ফিনিশিং দোকানে চলে গেল। এই যে দোকান, ওই যে ছাতা মাথায় পিঙ্ক কালারের ছাতা নিয়ে এখন দোকানে গেছে কুকুরের জন্য বিস্কুট আনতে। তো বিস্কুটটা নিয়ে আসুক, যদি আজকে মোমো পাওয়া যায় তাহলে অবশ্যই মোমো নেবো, নাহলে সিধা পুরো মুড অফ করে বাড়ি চলে যাবো। চলো যাওয়া। বৃষ্টির মধ্যে ঘোরা চাই, মেন হচ্ছে অসুবিধা নেই ঘুরুক। এবার সিঙ্গারার দোকানে ঢুকে পড়েছে, সিঙ্গারার দোকানে ঢুকে আবার মিষ্টি চয়েস করছে। বলছে কিছু যদি মোমোটা না পাওয়া যায় তাহলে সিঙ্গারার মিষ্টি নিয়ে বাড়ি যাবে। ওই দেখো হাতে একটা ছাতা নিয়ে আবার দোকানে ঢুকে পড়েছে, দেখি কি নেয়। কি নিচ্ছিস তুই এখন? এত আসতে বলিস কেন? মিষ্টি আর সিঙ্গারা। দেখি দে। হবে তো আজকে? ফাইনালি আমরা আজকে মোমোটা পেলাম। মোমো ওখানে বানাচ্ছে, মোমোটা নিয়েই আজকে বাড়ি যাবো। কালকে তো সারা রাস্তা মোমো খুঁজতে খুঁজতে রাত্রে ঘুমও হয়নি, বাট আজকে মোমো নিয়েই বাড়ি যাবো। তার জন্য ও আজকে হ্যাপি। কত দাঁত বার করেছে। আজকে 2 প্যাকেট নিয়ে বাড়িতে যাবো, তো আরামসে খাবো। চলো। ফাইনালি বাড়ি চলে আসলাম। দেখো অবস্থা কি, পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে। আর একজন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে একদম চুল খুলে একেবারে চুল ঝাড়া ভাড়া কমপ্লিট। একটু কিছু বলে দে। বৃষ্টিতে আমরা ভিজে গেছি। আর কিছু বলবে না, ও ক্লিপ দেবে, এইটুকু এইটুকু ক্লিপ দেবে। তো যাই হোক, এখন ঘরে বসে এসি চালিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো। ফাইনালি ফ্রেশ হয়ে বসে বললাম খেতে। কি খেতে? এই যে স্যুপ, মোমোর স্যুপ। আর এটা হচ্ছে এটা গুঁড়ি আছে একটা থালার মধ্যে, তো দেখাতেও পারতে হবে এক সেকেন্ড। এই যে এরকমভাবে চাটনি দিয়েছে, মিষ্টি আর সিঙ্গারা, মানে এরকমভাবে বেড়েছি। স্যুপটা এরকম ঢেউর মতো খেলে যাচ্ছে। আর সব থেকে ফেমাস জিনিস হলো মোমো, যেটার জন্য কালকে সারা জায়গায় ঘুরেও মোমোটা পাই। নিয়েছে দুটো নিয়ে এসেছি, আমার একটা, রিয়াঙ্কার একটা। এখন এগুলো খাবো। তো আমি তো সবসময় বলি যে খাওয়ার সময় বেশি ফুটেজ নেব না। তো চলো, সব থেকে বড় কথা হচ্ছে এখনের বড় কথা, চুলটা পুরো ভিজে গেছে। এটা বড় কথা না, বড় কথাটা পরে বলছি। বড় কথাটা হলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এখন এন্ড করব না, রিয়াঙ্কা ওই ঘর থেকে আসবে তারপর এন্ড করব। তুই কোথায়? কি রে? একটু ফর্মা দেখি ততক্ষণে। হ্যাঁ, স্যুপটা একটু খেয়ে নিই, ভালো হবে। যেখান থেকে মোমো আনি সেখানে স্যুপটা খুব ভালো। মনে হয় আসবেই না এর সামনে। তাই হোক, তাহলে আমি এটা এডিট করলাম। তো চলো, টাটা, বাই বাই।